আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এসএম এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আমি সবুজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকেন সেটা আমি সবসময় কামনা করি, আজও তাই করছি। ভালো থাকুন আপনি, ভালো থাকুক আপনার প্রিয়জন, ভালো থাকুক আপনার প্রিয় খামারটি, ভালো থাকুক সারা পৃথিবীর মানুষ, সেটা আমি সবসময় সবার জন্য দোয়া করি। আল্লাহর সাথে আমাকেও ভালো রাখবেন। আজ যে বিষয়টি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি, এই বিষয়টি কোয়েল সম্পর্কিত, মানে কোয়েলের নিয়ে আজকে কিছু কথা বলবো। এই কোয়েল সম্পর্কে আমি কিছু কথা বলবো এই কারণে, কোয়েলে অনেকে বাচ্চা উৎপাদন করে থাকেন, কিন্তু দেখা যায় যে বাচ্চা উৎপাদন করার পর অনেক বাচ্চা মারা যায়, বিভিন্ন কারণে মারা যেতে পারে। সেই কি কারণে মারা যায় এবং বোর্ডিংয়ের সিস্টেমগুলো কি, মানে কীভাবে বোর্ডিং করলে বাচ্চা মরবে না বা বাচ্চা মৃত্যুর হার অনেক কম হবে, সেই বিষয়গুলো আমি আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আজ আমরা ভিডিওতে মূল চলে যাই। প্রথমে যেটা আপনার ডিমে যে মেশিনে যে ডিমগুলো দিয়ে থাকি আমরা, যেটা আপনার এই 17 দিন বয়সী ডিম থেকে বাচ্চা বেরোতে 16 দিন থেকে শুরু করে। আজকে যেহেতু গরমের সিজনে 16 দিন এবং শীতের মধ্যে 18 দিনে বাচ্চা বের হয়। তো যেহেতু 16 দিনে বাচ্চা বের হতে শুরু হয়, তো বাচ্চা যেদিনে মেশিন নিয়ে বের হতে শুরু হয় 16 দিনের দিন আমরা মেশিন থেকে বাচ্চা বের করব না। আমরা যারা কোয়েলের ফার্মিং করি, কোয়েলের বাচ্চা উৎপাদন করি, বাচ্চা হ্যাচিং করি, আমরা যারা নতুন জানি না, আর যারা পুরাতন আছেন তারা তো জানেনি, তাদেরকে তার বলার কিছু নাই। আমার এই উদ্দেশ্য হচ্ছে যারা নতুন হ্যাচিং শুরু করেছেন বা করবেন, চিন্তা ভাবনা করছেন, খামার করার চিন্তা করছেন, তাদের জন্য আমার ভিডিওটি। তো ভিডিওটি যদি বুঝতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ কি, ভিডিও যদি শেষ পর্যন্ত না দেখেন, যদি আপনি কিছু অংশ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অনেকেই আমার ভিডিও পুরোটা দেখেন না, হয়তো অল্প একটু দেখেন অথবা শিরোনাম দেখেন, দিয়ে কল দিয়ে মানে ফোন দিয়ে বলেন ভাই এটা তো এটা কীভাবে করবে এটা। আমি তখন বলি যে ভিডিওটা দেখেন, দেখার পরে যদি না বোঝেন আমাকে সেক্ষেত্রে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন, বা এটা বুঝলাম না, বিষয়টা একটু বুঝিয়ে বলেন। আগে ভিডিওটা দেখবেন, পরে এটা। আর যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি বেশি করে শেয়ার করবেন, যেন আপনার পরিচিত মানে বা আপনার ফ্রেন্ড সার্কেল যেন খামারটি যারা করে বা করতে চায় তারা যেন কিছুটা হলেও উপকৃত হতে পারে। এর জন্য আপনি অবশ্যই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দেবেন। আর মূল বিষয় আসি, 24 ঘন্টা বাচ্চা মেশিনের ভিতরে থাকবে। আপনি যদি সেটার থেকে নামে যদি হ্যাচারে দেন, হ্যাচারে 24 ঘন্টা রাখতে হবে, এবং আপনি যদি হ্যাচার সেটার যদি একসাথে হয় তাও আপনার 24 ঘন্টা সেখানে রাখতে হবে। বাচ্চা ফোটার পর 24 ঘন্টা রাখতে হবে। যদি মনে করেন যে না আমি 24 ঘন্টা রাখবো না, আগে বের করে ফেলবো, তাহলে সমস্যা কি? সমস্যা আছে অবশ্যই। কারণ বাচ্চা যখন নাকি ডিম থেকে বের হয়, এটা কিন্তু দুর্বল থাকে। এর যে নাভিটা আছে, নাভিটা কিন্তু ভালোভাবে শুকায় না। তো নাভিটা না শুকানোর কারণে অনেক সময় বাচ্চা বাইরে নিয়ে আসে, বাচ্চা মারাও যেতে পারে। যদি আপনি 24 ঘন্টা মেশিনের ভিতরে যদি রেখে তারপরে যদি বাচ্চাটা বের করেন, তাহলে বাচ্চারা কিন্তু মৃত্যুর হার অনেকটাই কমে যাবে। বিশ্বাস না হয় আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন। হয়তো বাচ্চা অনেকে আছেন বাচ্চা ফোটার 1-2 ঘন্টা বা 3 ঘন্টা পরে বাচ্চা বের করে ফেলছে, এরকম অনেকে হয়। কিন্তু এই কারণে এটার জন্য কিন্তু বেশিরভাগ বাচ্চা আপনার মারা যেতে পারে। তো বাচ্চা যেন মারা না যায় সেদিকে আপনাদের একটু সবসময় নজর রাখতে হবে, যেন বাচ্চা মারা না যায়। কারণ এমনিতে আপনার হ্যাচিং রেট কোয়েলের অনেক কম হয়। যেমন আপনার টার্কিতে বা অন্য মুরগিতে দেখা যায় যে আপনার 85-90-95 পর্যন্ত হ্যাচিং নেওয়া যায়, কিন্তু কোয়েলে আপনি সর্বোচ্চ হয়তো 80% নিতে পারবেন, এর বেশি সম্ভব না। তারপর ম্যাক্সিমাম যারা খামার করেন এরা 50 আপ, মানে 60-65-70 এর মধ্যেই থাকে, এর উপর উঠতে পারে না। তো ছোটো খামারে এরা একটু বেশি পেয়ে থাকে, কারণ এরা পরিচর্যা একটু বেশি নেয়, বড়রা তো ওইভাবে পারে না, সময় দিতে হয়, সম্ভব হয় না। তারপরে অনেকে আছে যে পানির পাত্র কি দেবে সেটা নিয়ে অনেক সংশয় আছে, যে পানির পাত্র হয়তো যে ছোটোবেলায় কোনটা দিতে হবে, খাবার কোনটা দিতে হবে, এটা সঠিকভাবে বোঝেন না বা জানেন না। দিতে হবে যে অনেক ক্ষেত্রে বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে, মানে পানি দিচ্ছে খাবার পানি, সে পানিতে পড়ে মারা যাচ্ছে, এটা একটা কারণ। আবার অনেক সময় দেখছেন যে খাবার নির্ধারণ করতে পারেন আসলে কোন খাবারটা কীভাবে দিতে হবে, কখন দিতে হবে, এই জিনিসটা অনেকে জানেন না। না জানার কারণে
খাবারটা যে দিচ্ছেন খাবার ও খেতে পারছে না, না খাওয়ার কারণে দুর্বল হয়ে মারা যাচ্ছে। কিছু বাচ্চা আছে পা দুদিকে চলে যায়, মানে বাচ্চা দুর্বল, দুই পা দুদিকে চলে যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। যেমন ধরুন নিচে আমার একটি পাখি, এই পাখিটি দেখেন, আপনি একটু দেখাই, দেখেন দুই পা দুই দিকে চলে গেছে, এই কিন্তু দাঁড়াতে পারছে না। এটা একটা সমস্যা, এটার সমাধানও আছে। এখন আপনার যে আমি প্রথমে পানির পাত্রটা বলে নিই, পানির পাত্রটা কেমন হবে আমি একটা পানির পাত্র দেখাই আপনাদেরকে, একটু দেখাই। আমার কাছে একটা আছে, এটা আসলে একটু ভেঙে গেছে, সমস্যা নেই, আমি দেখানোর চেষ্টা করছি। এটা দেখো, এটা হবে না। এই যে দেখেন পানির পাত্র, ঠিক আছে, একটা পাত্র, এটা একটা প্লাস্টিকের ঢাকনা, ঠিক আছে, আর এটা একটা মানে চায়ের ফ্রিজ যেটাকে বলে, এটা সেটা চায়ের ফ্রিজ। এই চায়ের ফ্রিজের ভিতরে এরকম একটা মগ দিয়ে মগের পানি নিয়ে উল্টা করে ঢেলে দেবে। তবে হ্যাঁ, সরাসরি যদি মগ দিয়ে দেন তাহলে কিন্তু এর পানিটা বের হবে না, পানিটা আটকে যাবে। তো পানিটা কীভাবে বের হবে, আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এরকম একটি মগ, আমি এটা যেটা দেখালাম ওটা কিন্তু এটা ভেঙে গেছে, এটার জন্য আমি এটাকে দেখাচ্ছি। এটাকে এখান থেকে এই যে দেখেন, এটা কাঠ থেকে ভেঙে গেছে, এই জায়গাটা এখানে প্রায় হাফ ইঞ্চির মতো, এতটুকু জায়গা হাফ ইঞ্চি, এইটুক জায়গা কেটে নেবেন। এটা কেটে নিলে পরে পানি দিলে পানি ফ্রিজের উপরে উল্টো করে দিবেন, তাহলে দেখবেন যে এই পানিটা ও বাচ্চা খেতে পারবে। কীভাবে খাচ্ছে আমি একটি ভিডিওতে দেখাই, আমার চেহারা বাদ দিয়ে আমি আসলে বাচ্চার চেহারা দেখাই, তো সুবিধা হবে আপনাদের জন্য, ঠিক আছে। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো, আপনি অবশ্যই ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আজকে বের করা বাচ্চা। দেখেন আমি পানি দিচ্ছি, পানিটা কীভাবে দিতে হয়। এখানে পানিটা দিলে পানিটা দেখেন, এই যে পানিটা সাইড দিয়ে হচ্ছে, বাচ্চা শত চেষ্টা করলো বাচ্চা ভিজবে না, বাচ্চা নষ্ট হবে না, ঠিক আছে। এই দেখেন পানি খাচ্ছে, এভাবে পানি দিবেন। হ্যাঁ, এইভাবে পানি দিবেন। 3-4টা বাচ্চা পরিমাণ বেশি হলে বেশি করে দেবেন। আমি এখানে 3টা দিয়ে রাখছি, যথেষ্ট, আজকেই প্রথম বের হয়েছে। আরেকটা বিষয়, দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গিয়া আপনার বাচ্চার খাবার। হ্যাঁ, জিরো বাচ্চাকে কী খাবার দিবেন? জিরো বাচ্চাকে আপনার ব্রয়লার দেন অথবা লেয়ার দেন, যেটাই দেন সেটাকে মানে গুঁড়ো করে দিতে হবে, পাউডার বানিয়ে তারপরে দিতে হবে। পাউডার যেমন গুঁড়ি চালা অনেকেই চিনেন, যে আমরা যে পিঠা বানানোর জন্য যে গুঁড়ি চালে, এই গুঁড়ি চালনি দিয়ে প্রথম 2 দিন মানে চেলে যে পাউডারটা বের হবে ওই পাউডারটা দিবেন। পাউডারটা দেওয়ার পরে মনে করেন যে ওই তৃতীয় দিন থেকে হালকা গুঁড়ো খাবারটা মিক্স করে দিবেন। প্রথম দিন থেকে গুঁড়ো খাবারটা দেওয়া যায়, যে আমি যেমন দিয়েছি, এটার সাথে কিন্তু পাউডারও মিক্স আছে। এই খাবারটা দেখতে পাচ্ছেন, এটার সাথে একদম ছোটো করে দিয়েছি আমি খাবারটা, একদম ছোটো, মানে আস্তে যে খাবারটা থাকে খাবারটা এত গুঁড়ো থাকে না, কিন্তু আমি এটা গুঁড়ো করে তারপর দিয়েছি। এটা ওরা খেতে থাকবে, ঠিক আছে, ওরা খেতে থাকবে, ও আস্তে আস্তে এটা কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয়, সে বোর্ডিংয়ের যে বাচ্চাগুলো, এটাকে অবশ্যই আপনি এইভাবে ঢেকে দিতে হবে। দেখছেন আমি এখানে ঢেকে দিয়েছি, কিন্তু পুরোটা ঢাকা যাবে না, এক সাইড খোলা রাখতে হবে। আর বাচ্চা যেন আপনার ঘনত্ব, এই যেমন আজকে যেমন প্রথম দিন বাচ্চা, আজকে ঘনত্ব অনেক বেশি, দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু ঘনত্ব বেশি। প্রথম দিন একটু ঘনত্ব বেশি থাকতে হবে যেন তাপটা ঠিক থাকে। আর দ্বিতীয় দিন একটু বর্ডারটা একটু বড় করবেন, তৃতীয় দিন আরেকটু বড় করবেন। এভাবে আস্তে আস্তে পাখিও বড় হবে, জায়গাও আপনি বাড়াবেন, একটু জায়গা বড় করে দেবেন, নাহলে কিন্তু আপনার ফ্লোর ঘেমে যাবে এবং বাচ্চা ওই যে নিচে যে পেপার দিবেন, পেপারটা কিন্তু ঘেমে যাবে। জায়গা বড় করবেন। আর নিচে কি ব্যবহার করবেন? নিচে ব্যবহার করবেন আপনার নিউজ পেপার। আমি পেপার ব্যবহার করেছি, এই দেখতে পাচ্ছেন, এটা পেপার ব্যবহার করেছি। আর ফ্লোরে ব্যবহার করেছি চুন। হ্যাঁ, ফ্লোরে অবশ্যই চুন ব্যবহার করতে হবে, যেন কোনো জীবাণু আক্রমণ না করতে পারে। চুন ব্যবহার করলে আপনি একই জায়গায় বারবার বোর্ডিং করতে পারবেন, সমস্যা নেই। তবে একই জায়গায় বারবার বোর্ডিং না করে ভালো, সর্বোচ্চ 2 থেকে 3 বার এক জায়গায় বোর্ডিং করবেন, পরে জায়গা পরিবর্তন করবেন, অন্য জায়গায় করবেন। ওই জায়গায় 1 মাস রেস্টে রাখবেন, আবার ওই জায়গা পরিষ্কার ধুয়ে মুছে চুন দিয়ে রাখবেন, 1 মাস পর ওই জায়গায় আবার করতে পারবেন, ঠিক আছে। এর দেখুন বর্ডার উপরে ঢেকে রাখবেন। আর বাতিটা সবসময় বাচ্চা থেকে 6 ইঞ্চি উপরে রাখবেন। এটা চলবে 2 সপ্তাহ পর্যন্ত, লাইটটা জ্বলবে। কারণ 2 সপ্তাহ বাচ্চা যখন গায়ে পরিপূর্ণ লোম চলে আসবে, এদের বয়স যখন নাকি আপনার 5 থেকে 6 দিনে তখন লোম আসতে শুরু করে, 15 দিনে পুরো গায়ে লোম চলে আসে, তারা হিট উৎপন্ন করতে পারে। যেমন এই বাচ্চাটা আজকে 9 দিনে কিন্তু মোটামুটি গায়ে লোম চলে আসছে, ঠিক আছে, 9 দিনে। আর 5 দিন গেলে কিন্তু এর মোটামুটি, আর 6 দিন গেলে এটা পুরো গায়ে লোম চলে আসবে।
তো পুরো গায়ে লোম চলে আসে তাহলে আর হিটের দরকার নেই, তখন আপনি এমনি নর্মাল তাপমাত্রায় রাখা যাবে। তবে হ্যাঁ, এখন এটাকে খুলে দিতে হবে, কিন্তু আমি ঢেকে রেখেছি এই কারণে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে যাতে তাপমাত্রা কমে না যায়, কারণ বিদ্যুৎ চলে গেলে এমনিতে তাপ কমে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে ঢেকে দিবেন, একটু জায়গা খোলা রাখবেন, ঢেকে দিবেন যাতে তাপটা কমে না যায়। আর এই বাচ্চার ক্ষেত্রে 24 ঘন্টায় বাতি লাগবে। আপনার যদি বিদ্যুৎ চলে যায় তাহলে পাইলিং হবে, পাইলিং হলে নিচে যে বাচ্চাটা পড়বে সে বাচ্চাটা কিন্তু মারা যাবে, অনেক বাচ্চা নষ্ট হয়ে যাবে। আর দিনে 3 থেকে 4 বার আপনার পেপার পরিবর্তন করতে হবে, খেয়াল রাখবেন। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন। আর যে বাচ্চাগুলো পা ছড়িয়ে যায় সেটা একটা সুতি কাপড় দিয়ে এভাবে আপনি রেখে দিবেন, 2 দিনে এইভাবে আলাদাভাবে খাবার দিবেন, 2 দিনে ও দাঁড়িয়ে যাবে, সবগুলো দাঁড়িয়ে যাবে, একটাও নয় বাচ্চা নষ্ট হবে যেগুলো পা 2 দিকে চলে যায়। ঠিক আছে, অথবা আপনি বোর্ডারের ভিতরে সুতি কাপড় ব্যবহার করতে পারেন। সুতি কাপড় ব্যবহার 3-4টা কাপড় থাকলে একটা উঠালেন, ধুয়ে রোদে দিলেন, আরেকটা ব্যবহার করলেন, আবার ওটা ধুয়ে রোদে দিলেন, এইভাবে 3-4টা কাপড় ব্যবহার করতে পারেন। আমি পেপার ব্যবহার করি আমার সুবিধার্থে, কারণ আমি একা মানুষ এত কাজ করে সারতে পারেন, এই জন্য সহজ করার জন্য আমি পেপার ব্যবহার করি। আপনি চাইলে আপনি কাপড় ব্যবহার করতে পারেন। কাপড় ব্যবহার করলে বাচ্চা তাহলে আর আলাদা রাখার দরকার নেই। যেগুলো এই যে পা ছড়িয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন, এই যে একটা আমার এটা সরাই দিতে হবে, এটা দাঁড়াতে পারছে না। প্রত্যেকটা পাখি বাচ্চা দাঁড়িয়ে যাবে যদি একটু সুতি কাপড়ের মধ্যে রেখে দেয়। ঠিক আছে, আর এখানে দেখেন তাপমাত্রা ঠিক থাকবে, তাপমাত্রা ঠিক থাকে বাচ্চা জ্বরও হবে না, সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে। দেখেন দেখেন ঠিক আছে কিনা। আর অবশ্যই তাপমাত্রা কত থাকতে হবে, তাপমাত্রা হচ্ছে আপনার 35 থেকে 40 থাকতে হবে প্রথম 2 দিন, 35 থেকে 40। পরে আপনি গিয়ে আপনি 30 থেকে 35 নামিয়ে নিয়ে আসবেন। পরে সপ্তাহে গিয়ে আস্তে আস্তে কমিয়ে দিবেন, লাস্টে 15 দিন পর আর প্রয়োজন নেই, তখন তাপে থেকে বাইরে নিয়ে আসবেন। কিন্তু 15 দিন আপনার বোর্ডারে রাখতেই হবে, তাপ দিতেই হবে। দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু জ্বরও হয়নি, ছড়িয়ে ছিটে আছে, এইভাবে ছড়িয়ে ছিটে রাখতে হবে, তাপ ঠিক আছে। আর আমরা যদি লাইট বন্ধ করে দিই তাহলে তাপ যদি কমে যায় সব বাচ্চা এক জায়গায় জ্বর হয়ে যাবে, সেক্ষেত্রে বাচ্চা মারা যাবে। তো দর্শক ভাইয়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে একটি কথা বলে যাই, প্লিজ কথাটি শুনে তারপরে যাবেন। কথাটা হচ্ছে, এটা জীবন্ত একটা প্রাণী, আমি যতই বক বক করি আর যাই বলি, এটা সব কিছুর মালিক হয়েছে আল্লাহ। এটা বাঁচানোর মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, এটা সব কিছুর মালিক আল্লাহ, এটা হার মালিক আল্লাহ। আমার কিছুই করার নেই, আমার জাস্ট চেষ্টা আমাকে করতে হবে। আল্লাহ বলেন যে বান্দার যেখানে চেষ্টা শেষ আল্লাহ সেখানে দান করতে শুরু করেন। আপনার চেষ্টা আপনি সর্বোচ্চ চালিয়ে যাবেন, বাকিটা আল্লাহর হাতে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহকে যদি খুশি রাখতে পারেন আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ পাওয়া আমাকে দেবে। কেন দেবে না? যদি না দেয় বুঝতে হবে আমার কোনো ভুল আছে যার কারণে দিচ্ছে না, কিন্তু আমাকে দিবে, অবশ্যই দিবে, কেন দেবে না? আল্লাহ বাংলা পৃথিবীতে কোটি কোটি টাকাওয়ালা মানুষ আছে, আল্লাহ তাদেরকে দিচ্ছে, আমাকে কেন দেবে না? আমার ভুলটা কোথায়? অবশ্যই সেটা খুঁজে বের করতে ঠিক করতে হবে। আমাকে অবশ্যই আল্লাহকে খুশি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি ছোটো থেকেই একদিন বড় মাপের মানুষ হতে পারবেন এবং বড় একজন আপনি একদিন টাকাওয়ালা হতে পারবেন, যদি আপনার ইচ্ছা, সৎ ইচ্ছা থাকে, বা আপনি যদি সৎ থাকেন, আপনার ইচ্ছা যদি সৎ থাকে, অবশ্যই আপনাকে আল্লাহ একদিন না একদিন আল্লাহ আপনাকে বড় করে দিবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। SM এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি, এখানে বাচ্চা পাওয়া যায় কোয়েলের। আমি সবসময় ভালো জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, অরিজিনাল জাপানি কোয়েলের বাচ্চা। যদি কারো খামার করার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে মাশাআল্লাহ আমি বাচ্চা উৎপাদন শুরু করেছি, আমার কাছে বাচ্চা আছে, এখানেও আছে, বড় আছে, 1 মাস আছে, আপনার 25 দিন আছে, 15 দিন আছে, 0 বাচ্চা আছে, যেটা লাগে। অন্য অন্য জাত মুরগির জাত আছে, টার্কি আছে, কোয়েল, কাদাকনাথ, টাইগার, অনেক ধরনের মুরগি আছে। আপনি আমার যোগাযোগ করলে আমার কাছে পাবেন। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।